দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যুবক মোহাম্মদ আকরাম হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে দালাল তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেছে। সন্তানের মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বিদেশে কাজের সন্ধানে গিয়ে দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে যোগদান। প্রাণ হারালেন সন্তান, শোকে মাতম পরিবারে। 9 মাস আগে নরসিংদীর পলাশের সুলেমান ট্রাভেল এজেন্সির মাধ্যমে পোল্যান্ড যাওয়ার জন্য 9 লাখ টাকা জমা দেন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের হোসেনপুর গ্রামের মোহাম্মদ আকরাম হোসেন সহ কয়েকজন বাংলাদেশি যুবক। পরে তাদেরকে পোল্যান্ডের বদলে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পর একটি চায়না কোম্পানিতে অস্থায়ীভাবে ওয়েল্ডার হিসেবে কয়েক মাস কাজ করেন। পরে গত 2.5 মাস আগে সেখানকার দালালের মাধ্যমে রুশ বাহিনীর কাছে বিক্রি করা হয় আকরাম সহ বাংলাদেশি যুবকদের। আমার আকরাম হোসেন রে 9 লাখ টাকা দিয়া বাড়াইছি। আমার ছোট ছোট পোলাপান আছে, কেমনে আমি চুলুম গা। পরে রুশ বাহিনী আকরাম সহ ওই যুবকদের প্রশিক্ষণ দিয়ে গোলাবারুদ দিয়ে পাঠায় ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে। পরে 14 এপ্রিল ইউক্রেন বাহিনীর হামলায় প্রাণ হারান আকরাম। সন্তানের মৃতদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান পরিবারের সদস্যরা। বলছে পরে কোনো টাকা ফেরত দেন যেত না, আমরা ভালো ওয়েল্ডিং কাজে পাঠাইতেছি, রাশিয়া ভালো বেতন পাইব। আমার ভাই ফুতের অনেক মারধর করছে, তারপরে খাওয়ান দিছে না। আমার নাতি লাশটা চাই, আমার ক্ষতিপূরণ চাই। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বৈধ কাগজপত্র থাকলে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর কাগজপত্র সঠিক থাকলে আমি এবং আমার প্রশাসন সহ সহযোগিতা করব। আমাদের উপজেলা প্রশাসন থেকে যদি ওই পরিবারের লাশ ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা আন্তরিকভাবে সেই সহযোগিতা প্রদান করব। পরিবারে 3 ভাই ও 2 বোনের মধ্যে আকরাম ছিল সবার বড়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।